Assalamu alaikum everyone. So this video topic, why you should use VPS. So আমরা যারা মূলত সার্ভে করি তারা অনেকেই এখনো প্রক্সি বা আইপি ব্যবহার করে। তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা করা তাদের কেন ভিপিএস ব্যবহার করা প্রয়োজন। সো একটা বিষয় ক্লিয়ার করে নেই, ভিপিএস আর ভিপিএন হচ্ছে দুইটা আলাদা বিষয়। অনেকেই গুলিয়ে ফেলে যে ভিপিএস কি আর ভিপিএন কি। অনেকে হয়তো ভিপিএস এর সাথে পরিচিত না, বাট ভিপিএন এর সাথে পরিচিত। সো এই দুইটা বিষয়ে কনফিউজ থাকে অনেকের, যে ভিপিএস কি আর ভিপিএন কি। সো ভিপিএস কি এন্ড কেন হচ্ছে আপনার সার্ভে কাজ করার জন্য ভিপিএস ব্যবহার করার প্রয়োজন, এটা নিয়ে মূলত আজকে কথা বলবো। সো ওয়েল, এটা আমাদের হচ্ছে চ্যানেল যেখানে মূলত আমরা সার্ভে রিলেটেড সব ভিডিও আপলোড করে থাকি, টিউটোরিয়াল প্লাস আমাদের ক্লাস ভিডিও। সো এখন হচ্ছে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যেহেতু আমার চ্যানেলে আসছি। সো অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এরকম যে এখন থেকে নেক্সট 30 দিন, মানে 30 ডেজ আমাদের প্রতিদিন একটা করে ভিডিও আসবে আমাদের চ্যানেলে। সো 30 ডেজ ভিডিও আসবে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে 30 দিনের ভিতরে প্রতি সপ্তাহে, মানে 30 দিনের ভিতরে 4 সপ্তাহে 4টা ভিডিও এমন আসবে যে ভিডিওটাতে একটা কুপন কোড দেওয়া থাকবে। ওই কুপন কোডটা ব্যবহার করে আপনারা, মানে ভিপিএস, আমাদের ভিপিএস প্যাকেজ অথবা আইপি প্যাকেজ যেটাই কিনতে চাইবেন, ওই কুপন কোডটা ব্যবহার করে আপনারা, লাইক দেখা যায় যে 30% পর্যন্ত ডিসকাউন্ট পাইতে পারেন। ওটা আমি যে পার্টিকুলার ভিডিওতে কুপন কোড বসাবো বা যে পার্টিকুলার ভিডিওটাতে কুপন কোড থাকবে, ওইটাতেই মেনশন করে দিব যে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন। যেমনটা ধরেন ফর এক্সাম্পল, আমাদের বিপিএস প্যাকেজ যদি হয় 1 মাসের জন্য 3000 টাকা, সেক্ষেত্রে ওই কুপন কোডটা ব্যবহার করলে আপনারা 2000 টাকায় বিপিএসটা পাবেন। সো সেম ভাবে প্রক্সির ক্ষেত্রেও বা আইপির ক্ষেত্রেও প্যাকেজে দেখা যাচ্ছে 25% বা 30% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এজন্য আপনার করতে হবে, আমাদের চ্যানেলে যেহেতু প্রত্যেকদিন ভিডিও আপলোড হবে নেক্সট 30 ডেজ, তো আপনার সবার আগে আমাদের ভিডিওটা দেখতে হবে, দেন আমাদের কুপন কোডটা আমাদের প্যাকেজ কেনার সময় ব্যবহার করতে হবে। আর যেমনটা বললাম যে 30 দিনে 30টা ভিডিও আপলোড করব, তার মধ্যে 4টা ভিডিওতে কুপন কোডটা থাকবে। তো আমি আগে থেকেই বলবো না যে কোন ভিডিওতে কুপন কোড থাকবে, এই জন্য আপনাদের নেক্সট 30 দিন 30টা ভিডিওই দেখতে হবে, যার মাঝে 4টা ভিডিওতে কুপন কোড থাকবে। কুপন কোড ব্যবহার করে আমাদের প্রক্সি বা ভিপিএস প্যাকেজে আপনারা 30% পর্যন্ত ডিসকাউন্ট পাইতে পারবেন। ওকে, যেমনটা বলছিলাম যে ভিপিএস অ্যান্ড প্রক্সি, আপনার কেন প্রক্সি ছেড়ে ভিপিএস এ শিফট করা প্রয়োজন। আচ্ছা, প্রক্সির হিসাবটা, প্রক্সি বা ভিপিএস এর টাইপটা কেমন হয় এটা আগে আলোচনা করে নেই। প্রক্সিতে মূলত, আমার নোটপ্যাডে আমি টাইপ করে রাখছি, প্রক্সিতে মূলত থাকে আইপি অ্যাড্রেস, পোর্ট অ্যান্ড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, যেটা আমাদের কোনো একটা পার্টিকুলার এন্টিটি ডিটেক্টেড ব্রাউজারে ব্যবহার করতে হয় সার্ভে করার ক্ষেত্রে। আর ভিপিএস এর টাইপটা এমন থাকে মেইন আইপি, ইউজার নেম, পাসওয়ার্ড। সো এইটা আমাদের কানেক্ট করতে হয় রিমোট ডেস্কটপ কানেকশনে। তো ভিপিএস ব্যবহার করার জন্য আমাদের এক্সট্রা করে কোনো এন্টি ডিটেক্টেড ব্রাউজার ব্যবহার করতে হয় না। ভিপিএস আমাদের ডিভাইসেই আমরা সেট আপ করতে পারবো। ভিপিএস সেট আপ করলে আমাদের নতুন একটা সার্ভার বা নতুন একটা উইন্ডোজ ওপেন হয়ে যায়, যেটাতে আমরা যে ব্রাউজারে খুশি কাজ করতে পারি। সো ভিপিএস টাইপের বিষয়টা গেল। আচ্ছা, তাহলে যদি আমি এবার দেখাই যে ভিপিএস কি। ওকে, ভিপিএস মানে কি, ভিপিএস মানে কি? ওকে, সো ভিপিএস এর পূর্ণরূপ হলো ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এটি একটি ডেডিকেটেড সার্ভার ভার্চুয়ালাইজেশন প্রক্সির মাধ্যমে একাধিক অংশে ভাগ করে প্রত্যেকটিকে একটি আলাদা আলাদা
সার্ভার হিসেবে ব্যবহারের সুযোগ দেয়। এর ফলে ব্যবহারকারী ডেডিকেটেড সার্ভারের মতো সুবিধা পায়, কিন্তু খরচ অনেক কম হয়। সো যেমনটা বলছিলাম যে ভিপিএস ব্যবহার করলে আপনি ডেডিকেটেড আলাদা একটা সার্ভার পাবেন, যেটাতে আপনার যে পার্টিকুলার দেশের ভিপিএস টা কিনবেন, আমরা মূলত ইউএস এর কাজ করাই, ইউএস, ইউকে, কানাডা। সো যে পার্টিকুলার দেশের আপনি একটা ভিপিএস বাই করবেন, সেই পার্টিকুলার দেশে একটা নির্ধারিত সার্ভার পাবেন, যেখানে আপনার আলাদা করে কোনো প্রক্সি ব্যবহার করে আপনার লোকেশন চেঞ্জ করে কাজ করতে হবে না। আপনি যখন একটা ভিপিএস নিলেন, তখন আপনার একটা সার্ভার থাকলো ডেডিকেটেড। সো ভিপিএস এর বিষয়টা গেল, ভিপিএস টা কি এন্ড কিভাবে কাজ করে। আর বিশেষ করে আমি যেমনটা বলছিলাম যে আপনার সার্ভেতে কেন প্রক্সি থেকে ভিপিএস এ শিফট করতে হবে, কেন আপনার শিফট করা উচিত। ওকে, ওয়েল, আমি আমার গ্রুপে আসতেছি। আমাদের গ্রুপ নেম এন্ড ইউটিউব চ্যানেল নেম, ফেসবুক পেজ, তিনটাই হচ্ছে আমাদের সেম একই নামে আছে। তো আমি যদি এখানে দেখাই আমাদের রিসেন্ট হলো মেম্বারদের পেমেন্ট, দেখতে পাচ্ছেন এখান থেকে লাইক 100 জনের মধ্যে 90 জনে আমাদের ভিপিএস এ কাজ করে। দেখা যায় যে 10-15 জন হয়তো এখনো ভিপিএস এ শিফট করে নাই, কিন্তু তাদের আমি রিকমেন্ড করব তারাও যেন ভিপিএস এ শিফট করে। সো রিসেন্ট পেমেন্ট গুলা দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখাচ্ছে লাস্ট 3 আওয়ার আগে একজন উইথড্র করছে। তো ইনি হচ্ছে ভিপিএস এ কাজ করে। ইনি ভিপিএস এ কাজ করার মাঝে একটা সুবিধা কি আছে, যেমন আমরা রিসেন্ট টাইমে যে সাইট গুলাতে কাজ করাচ্ছি, ফাইভ সার্ভে, ক্যাশ, প্রাইম ওপিনিয়ন বা এই রিলেটেড যে সাইট গুলো আছে, ইনস্ট্যান্ট পেমেন্ট সাইট গুলা, এগুলাতে আমরা ভিপিএস এ কাজ করাচ্ছি। এন্ড সুবিধা হচ্ছে আপনার প্রতিটা অ্যাকাউন্ট সাকসেসফুলি উইথড্র হবে এন্ড নাম্বার ভেরিফাই এর কোনো অপশনই নাই, মানে নাম্বার ভেরিফাই করতেই হয় না। উইদাউট নাম্বার ভেরিফাই আপনারা এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র নিতে পারেন ভিপিএস ব্যবহার করলে। প্রক্সি ব্যবহার করলে দেখা যায় অনেক সময় টেকনিক্যাল এরর আসে, বা দেখা যায় অ্যাকাউন্ট হোল্ড করেই দেয়। সো ভিপিএস ব্যবহার করা এই সমস্যাটা নাই। সো আপনারা এখান থেকে ভিপিএস ব্যবহার করলে উইদাউট নাম্বার ভেরিফাই উইথড্র করতে পারতেছেন ইনস্ট্যান্ট। সো এই গেল প্রথম বিষয়টা, সুবিধার বিষয়টা বললাম যেমনটা। আর সেকেন্ড যদি বলতে যাই, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে ভিপিএস ব্যবহার করা, আইপি তে ব্যবহার করলে দেখা যায় 10টার মধ্যে 3টা 4টা সার্ভে হয়, বা অনেক সার্ভে থেকে কিক আউট করে দেয়, বা আইপির লোকেশন যেহেতু খুব বেশি স্ট্রং না, বা যেহেতু ভিপিএস এর মতো ডেডিকেটেড সার্ভার না, সেক্ষেত্রে অনেক সার্ভে থেকে কিক আউট করে দেয় আপনি সঠিক অ্যান্সার দেওয়ার পরও। কিন্তু ভিপিএস এর ক্ষেত্রে এটা হলো ডিফারেন্ট থিং। সো আপনি যখন একটা ভিপিএস ব্যবহার করবেন, তখন আপনার দেখা যায় 10টা সার্ভের মধ্যে মিনিমাম আপনার 6 থেকে 7টা এন্ড ম্যাক্সিমাম আপনার 10টার মধ্যে 9টা, বা যারা এক্সপিরিয়েন্স আছে দীর্ঘ সময়ের, তারা 10টার মধ্যে 10টা সার্ভে পর্যন্ত কমপ্লিট করতে পারে। সো এইটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি। আপনার সার্ভে যখন আপনি 10টা সার্ভে করতে যান, আইপি তে 10টা সার্ভে কোয়ালিফাই করেন আর কন্টিনিউ করেন, দেখা যায় ওইখান থেকে আপনার 3টা 4টা সার্ভে কমপ্লিট হয়। 3টা 4টা সার্ভে পয়েন্ট আপনার দেয়, রিওয়ার্ড দেয়। কিন্তু ভিপিএস এর ক্ষেত্রে আপনার 10টার মাঝে যাদের মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, তারাও 7 থেকে 8টা পর্যন্ত সার্ভে সাকসেসফুলি কমপ্লিট করতে পারে। সো এটা দেখা যায় যে আপনার কাজের গতিটা অনেকটা বেড়ে যায়, আর আপনার দৈনিক ইনকামটা অনেকটা বেড়ে যায়। আমাদের যেমন মেম্বাররা দেখা যায় যে আহ, যারা যেমনটা বললাম দীর্ঘ সময়ের এক্সপিরিয়েন্স আছে, তারা ডেইলি $20 থেকে $30 পর্যন্ত উইথড্র করে। আর বিপিএস এ যেহেতু কাজ করে, সেক্ষেত্রে হচ্ছে পেমেন্ট নিয়ে কোনো সমস্যাই নাই। ইনস্ট্যান্ট উইথড্র করে, কোনো নাম্বার ভেরিফাই করতে হয় না। দেন হচ্ছে ইনকামটাও হচ্ছে অনেক বেশি আইপির থেকে। আইপিতে এসে যেখানে $10 করতে হিমশিম খাইতে হয়, সেখানে হচ্ছে ডেইলি $20 বা $30ও করতে পারে। মিনিমাম $10-15 তো করেই যারা নতুন তারাও। সো যারা এখনো প্রক্সিতে আছেন, তাদের আমি সাজেস্ট করবো যে আপনারা ভিপিএস এ শিফট করেন। অ্যান্ড ভিপিএস দিয়ে কিভাবে কাজ করে, কিভাবে ভিপিএস সেট আপ করতে হয়, লাইক নাম্বার ছাড়া কিভাবে উইথড্র দিতে হয় সাইট গুলা থেকে, সমস্ত কিছু আমাদের লাইভ ক্লাসে শেখানো হয় আমাদের ব্যাচ গ্রুপে। যারা আমাদের এক্সিস্টেড মেম্বার, তাদের জন্য আমাদের সপ্তাহে 3টা করে ক্লাস আছে, একদিন পর পর, রবিবার বাদে। সো এইখানে হচ্ছে আমাদের দেখানো হয় যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে বিপিএস সেট আপ, অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড উইথড্র করা পর্যন্ত সমস্ত কিছু আমাদের লাইভ ক্লাসে শিখিয়ে দেওয়া হয়।
সো আপনারা যারা এখনো ভিপিএস এ শিফট করেন নাই তারা আমাদের কাছ থেকে ভিপিএস নেবেন। আর যেমনটা বললাম যে স্পেশাল অপরচুনিটি, আমাদের নেক্সট 30 ডেজ, 30 দিনের ভিতরে 30টা ভিডিওর মাঝে 4টা ভিডিওতে এমন কুপন কোড থাকবে যে কুপন কোড ব্যবহার করলে আপনারা দেখা যাচ্ছে 3000 টাকার ভিপিএস 2000 টাকায় বা 2000 টাকার নিচেও পাবেন। সো আমাদের ভিডিও আপডেট মানে ভিডিওগুলা সবসময় দেখেন, দেন হচ্ছে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড হবে, ভিডিওগুলো অবশ্যই দেখবেন, দেখে হচ্ছে সবার আগে আপনি কুপন কোডটা রিসিভ করবেন, এন্ড ওই কুপন কোড ব্যবহার করে আমাদের প্যাকেজ কিনবেন।